9 বছর পর আবারও পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। মালিক পক্ষের আস্থায় বাংলাদেশের নাহিদ রানা। চারিদিকে চলছে শিরোপা জয়ের উৎসব। অন্যদিকে জালমি মালিক পক্ষ নাহিদ রানাকে বুকে জড়িয়ে পিঠ চাপড়ে দিচ্ছেন। সত্যিই তো, রানা জালমির জন্য যেভাবে সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন, সর্বোচ্চটা দিয়েছেন। পেশোয়ার জালমি উড়িয়ে নিয়ে গিয়েছিল নাহিদ রানাকে শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য। যেই কথা সেই কাজ। রানা ফাইনালে কিপ্টে বোলিংয়ে গড়লেন ইতিহাস। 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 22 রান দিয়ে নাহিদ রানা নিলেন 2 উইকেট। বল হাতে ফাইনালে সবার চেয়ে কম ইকোনমি 5.50। রানার আরেক সতীর্থ অজি অ্যারন হার্ডির অবদানও কম নয় পেশোয়ার জালমির ট্রফি জেতার পেছনে। বল হাতে 4 উইকেট নিয়েছেন হার্ডি। এতেই হায়দ্রাবাদ কিংসম্যান 129 রানেই অল আউট। জবাবে ব্যাটিংয়ে নেমে বাবর, হ্যারিস, মেন্ডিসদের ব্যর্থতার পরও হার্ডির 50 আর সামাদের ক্যামিও শিরোপা এনে দেয় পেশোয়ারকে ট্রফি। এতে 29 বল আর 5 উইকেট হাতে রেখে 9 বছর পর চ্যাম্পিয়ন হয় জালমি ফ্র্যাঞ্চাইজি। সবশেষ 2017-তে শিরোপা জিতেছিল পেশোয়ার। হার্ডি, ওয়াসিম আকরাম, বাবর আজমরা দারুণ প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। নাহিদ রানা পিএসএল শেষ করলেন 5 ম্যাচে 9 উইকেট নিয়ে। গড় 10-এর মতন, প্রতি 12 রানে লুফেছেন উইকেট। দারুণ ফর্মে থাকা রানা এদিন ফাইনালও পেয়েছেন সুপার পাওয়ার অব দি ডে অ্যাওয়ার্ড। পিএসএল এর এবারে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সুফিয়ান মুকিম, আর বাবর আজম হয়েছেন ব্যাটার অব দ্য টুর্নামেন্ট। মুকিমের শিকার 22 উইকেট, তিনি পেয়েছেন ফজলে মাহমুদ ক্যাপ, আর হানিফ মোহাম্মদ ক্যাপ পেয়েছেন বাবর আজম 588 রান করে। নাজমুস সাকিব, কালবেলা।